যে আমি যেমন হায়দ্রাবাদে 2বার শো করলাম, তো মানে সেখানে বাংলা গানের রিকোয়েস্ট বেশি হয়, কিন্তু সেখানে কিন্তু বাঙালি নেই বেশি, মানে বাঙালি নেই, কিন্তু তারা বাংলা গান শুনতে চায়। তো এটা খুব আমার কাছে খুব বড় পায় এবং ভালো লাগে খুব আর কি, যে ওখানে কি বাংলা গান শোনাচ্ছ। একদম একদম, যদিও গানের মিউজিকের ক্ষেত্রে ভাষাটা এবং বাংলা বাউল বলতে হবে, বাংলা বাউল গান শুনতে চাই এরকম একটা টিউনটা হয়তো মিউজিকের, হ্যাঁ মানে ওই আর কি যে ভাষা দিয়ে আর কি সবকিছু হয় না, মানে সুরেরও একটা ব্যাপার থাকে, মিউজিকের ক্ষেত্রে ভাষার ব্যারিয়ার কাজ করে, মানে ওটা বাইরে আর কি। হ্যাঁ একদম, অনেক সময় আমরা হয় না এমন গান শুনি অন্য দেশে, অন্য তখন মনে হয় যে গানের সুরটা খুব সুন্দর, মানে কথা বুঝতে পারি না, তো কিন্তু সুরটা মন টানে আর কি, ব্যাপারটা এরকম আর কি। তো আর পশ্চিমবঙ্গের মধ্যে সব জেলায় কি মনে হয়েছে প্রোগ্রাম মোটামুটি একদম হয়ে গেছে মনে হয় প্রায়, মানে ওইদিকে নর্থেও অনেক হয়ে গেছে, এইদিকে তো হয় বর্ধমান, মেদিনীপুর, কলকাতা। আমার হয়নি বলতে নিজের এইদিকেই হয়নি, সত্যি কথা বলতে মুর্শিদাবাদ, যেটা আমার মামার বাড়ি আর কি, মুর্শিদাবাদে আমি খুব একটা শো করিনি, নদিয়াতেও করেছি, রানাঘাটে। তো এবার তোমার দেখো গানের সঙ্গে সঙ্গে ট্রাভেলিং, তুমি তো এটা বেশ এনজয়েবল, তাই না? প্লাস আমি আমার ব্যান্ড আছে, তো আমরা খুবই মজা করি আর কি, মানে একসঙ্গে যাওয়া, খুবই মজা, স্টেজ আবার ফিরে আসা, এটা খুব মজা, গাড়ি করে যাওয়া খুব মজা, বেশ খুবই মজা, রাতে ফিরে হয়তো ফিরে রাতে মজা করে গান করতে করতে ফেরাই, মানে হোটেলে থাকা খুবই মজা, বেশ মজা। আর গ্রুপ থাকলে খুব মজা হয়, মানে আমি যখন ছিলাম বেলভাই তখন দেখতাম এই যারা আসতো, তখন বেলভাই রাতের প্রোগ্রাম খুব বেশি হতো আর কি, তখন বাপিলারি গান টান করতে হবে, বেলভাই মানে অলকা একনিক বা এরকম ওরা নিয়ে আসতো, তারা বড় বড়, ওরা বেশ বেলঘরিয়া বা ওই কলকাতায় হতো, এখন কলকাতায় খুব একটা হয় না। তো দেখতাম ওদের ওই খুব ওরা বড় গাড়ি করে আসতো, ওরা বেশ মজা করতো আর কি, একদম একদম। আর ছুটি ছিল হুই ছিল করতে এরকম। আমরা মানে ধরো মানে আমার যে ব্যান্ডটা আছে মানে খুবই, তোমার ব্যান্ডের নাম কি যদি বলো দর্শক? আমার ব্যান্ডের নাম হলো পি এন্ড রুটস, মানে রুটস আর কি ব্যান্ডের নাম। তো এই ব্যান্ডটা আমরা জাস্ট এই ফেব্রুয়ারিতে আমরা জাস্ট নামকরণ দিলাম আর কি, মানে 24 ফেব্রুয়ারিতে। তার আগে একসঙ্গে ছিলাম, বাট সব গুছিয়ে গেছি, আমরা জাস্ট নামকরণ দিলাম, এবার আমরা আস্তে আস্তে নিজেদের কাজটা জানবো। তোমরা সব ধরনের গানই করতে যাচ্ছ? হ্যাঁ, মানে আমরা যেহেতু আগে ফোক গাইলেও তারপরে মুম্বাই যাওয়ার পর হিন্দি গানের জন্য অনেকটা পরিচিতি হয়েছে আর কি, আর বাইরে গেলে তো অবশ্যই হিন্দি গান বেশি করতে হয়, কারণ কোথাও না গিয়ে ভাষাটাও মানে একটা দাঁড়ায় যাতে মানুষ রিলেট করতে পারে। তার জন্য আমি বেশিরভাগ যেভাবে ওখানে গিয়েছিলাম যে বাংলা ফোকের সঙ্গে হিন্দি গাইলে সেটা মানে দুটোই একটা বজায় থাকে, যে বাংলাও শুনছে মানুষ প্লাস হিন্দিটাও শুনছে, তো এটা আর কি করার চেষ্টা করি আমরা। অনেক বেশি দর্শক হবে, অনেক জায়গায় যাওয়া যাবে, স্কোপটা বেশি থাকবে আর কি। আর তোমার এই যে এখন যেরকম মিউজিক অ্যালবামটা অনেকটা কমে গেছে, কিন্তু আগে দেখবে অ্যালবামটা অনেকটা ছিল, মানে আগেকার এই আগে অ্যালবাম জিনিসটা খুব মানে ভেরি করতে আর কি, মানে একটা হয় যে প্লেব্যাক সিঙ্গিং যেটা হয় আর কি, সেটা কিন্তু পার্সোনাল তুমি অভিজিৎ বলো, কুমার শানু বলো, আজকে সুন্দর প্রত্যেক কিন্তু অ্যালবাম বেরোতো আর অ্যালবামে তো পরিচিতি বাড়াতো আর বেশি করে। হ্যাঁ অবশ্যই। তোমার কিরকম ইচ্ছা আছে যদি এরকম হয় সোলো অ্যালবাম বলতে, বা ব্যান্ডের কোন অ্যালবাম বের হয় আর কি? ব্যান্ডের অ্যালবাম না, সিঙ্গেল রিলিজ করার ইচ্ছা আছে আগামী দিনে। আর সত্যি কথা বলতে গেলে এখন অ্যালবাম জিনিসটা খুব একটা মানে চলছে না আর কি, মানে একসঙ্গে এতগুলো গান তো সেটা থেকে কি হচ্ছে এখন, মানে কারণ এখন সত্যি কথা বলতে গেলে মানুষের কাছে সময় নেই বেশি, মানুষ যেটা আসে সামনে খুবই তাড়াতাড়ি দেখে, যদি ওইটুকু সময় ভালো লাগে তাহলে পুরোটা শুনে, না হলে স্কিপ করে দেয়। তো এখন তার জন্য সবার, এবং গানগুলো দেখো মানে ছোট হয়ে গেছে অনেক, আগেকার দিনে কথাগুলো একদম কমে গেছে আর কি, স্প্যানটা কমে গেছে। আরডি বর্মনে যদি গান শোনো তুমি 2 মিনিট মিউজিক শুনবে, তারপরে গান শুরু হয়, সেইটা কিন্তু এখন আর হবেই না, মানে সেটা হলে আর কি খুব মানে এখন মানে শুনবে না মানুষ, কারণ তাড়াতাড়ি আর কি, মানে গানটা শুরু হবে সঙ্গে সঙ্গে শুনবো। কিন্তু একটা ইচ্ছা আছে, সেটা হলো আমি নিজে গান লিখি আর সুর দিই, হ্যাঁ মানে, কিন্তু সেটা হিন্দিতে। তো সেইটার কাজ চলছে অলরেডি, তো হয়তো এই বছরের শেষে বা পরের বছরের শুরুতে, যেহেতু আমি একটু মানে নতুন করছি জিনিসটা, একটু টাইম নিয়ে করবো, তো রিলিজ শুনতে পারবে সবাই। যেটা হয় তোমার যে না এমনি কম্পোজার তো আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি, মানে গান লেখার সংখ্যা দেবে খুব কম, হাতে গোনা কতগুলো মুম্বাই বা এখানে খুব কম, মানে হয়তো কম বলতে বিষয়টা হলো ইন্ডাস্ট্রিটা কি খুব মানে কয়েকজনের মধ্যে সীমিত, সীমাবদ্ধ হয়ে গেছে, কাজ প্রচুর জন করছে, মানে ইন্ডিভিজুয়াল কাজ আজকে প্রচুর হচ্ছে, কিন্তু মানে নিচ্ছে তো তাকেই নিচ্ছে, বলিউড বলতে কোথাও না কোথাও সবাই একটু ভাবে যে না একটু হিট গান বানাবো, তাহলে কি প্রীতম দাদাকে নেবো, আমি এবং তারা যেহেতু সত্যি খুব ভালোভাবে কাজ করে। তো তুমি কোনো মানে প্লেব্যাক সিঙ্গিং এর কোনো অফার পেয়েছো বাংলা বা হিন্দি সিনেমা? বাংলাতে অলরেডি একটা গিয়েছিলাম অনেকদিন আগে, যেটা কাছের মানুষ বলে একটা মুভি ছিল দেবদাদা এবং প্রসেনজিৎ স্যারের, ওই বইটা হ্যাঁ ওটাতে খুবই ভালোবাসা পেয়েছি আমি, তো ওই গানটা গেছি। এবং রিসেন্টলি অথৈ বলে একটা মুভি রিলিজ হয়েছে, হ্যাঁ সেটা অনির্বাণ ভট্টাচার্য দাদার, তো সেই মুভিতে আমি গান গেয়েছি।
তো এই গানের কিছু যদি একটু গাও একটুখানি, মুভির বা যে কোনো অন্য কোনো গাইতে কোনো ব্যাপার না, তোমার যেটা খুশি আর কি। আচ্ছা আমি তাহলে আমার ওই গানটা গাইছি যেটা টাকা লাগে আর কি, এই গানটা আমার নিজের খুব ভালো লাগে আর কি। গাড়ি গড়াতে যেমন চাকা লাগে, গাড়ি গড়াতে যেমন চাকা লাগে, চাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, যতই বড় ততই পকেট ফাঁকা লাগে, যত বড় ততই পকেট ফাঁকা লাগে, ফাঁকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে, কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে। আর প্রাঞ্জলের ঘরে প্রচুর বাদ্যযন্ত্র আছে আর কি, মানে প্রচুর, মানে আমি পরে একটা ভিডিওটা নেবো, ছোট্ট একটা ভিডিও আর কি। তো এই বাদ্যযন্ত্রগুলো কি তুমি এগুলো শিখছো নাকি আস্তে আস্তে? হ্যাঁ, গিটার আমি প্রায় বাজাতে পারি, তো ওটা মানে শিখেছি আমি অনেকটাই। তো এখন আর কি অনেকটা সময় দিতে পারছি না, আবার মানে যখনই সময় পাবো তখনই শিখবো। তো গিটারটা পারি, প্লাস পিয়ানোটাও শেখা শুরু করেছিলাম, সবকিছু আর কি একটু বন্ধ বন্ধ আছে, আবার শুরু করার ইচ্ছা আছে, কারণ এখনো ভয়েস চেঞ্জ হচ্ছে, এখনই বেশি সময় দিতে পারবো। আর দোতারা তো আমি বাজাতে পারি, আর এটাই। আর আমি নতুন কিছু ইনস্ট্রুমেন্ট শেখার ইচ্ছা আছে আমার, মানে এই পুজোর পর থেকে আমি স্টার্ট করার ইচ্ছা আছে। তো আমি দেখতে পাচ্ছি প্রাঞ্জল সবাই 9-এ পড়ে আর কি, সারাটা জীবন পড়ে আছে। তো যেরকম করে নিজেকে ক্লাসিক্যাল শিখছে, ও যেরকম করে নিজেকে তৈরি করছে আর কি, তো মানে তৈরি হওয়াটা একটা বড় ব্যাপার আর কি, বা ওর ভয়েস চেঞ্জ হচ্ছে আর কি। তাহলে ও কিন্তু আমি দেখতে পাচ্ছি ও ছবি খুব ভালো আঁকে, একটা আর্টিস্টিক সেন্স থাকে, ছবি সবাই একটা অ্যাস্থেটিক ব্যাপার থাকে, আর্টিস্টিক সেন্স থাকে, সেখানে ও গান লিখছে, তাহলে ওর সাউন্ড নিয়ে ওর একটা ইচ্ছা আছে, ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে। কিন্তু পরবর্তীকালে আজ থেকে তো 5 বছর 10 বছর পরে ও কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ হবে, আমার দেখতে পাচ্ছি একটা কমপ্লিট প্যাকেজ একটা হবে আর কি, মানে খুব মানে একদম অনেক দূর যাবে। আমার তো এমনি তো অনেক যথেষ্ট অনেকটাই গেছে, কিন্তু এটাই কিন্তু অনেক শুরু হয়নি আর কি, ওর এখন হবে 9-এ পড়ছে, মানে পড়ে আছে পুরোটা। কিন্তু যেরকম করে মানে অনেকে কি হয়, ও কিন্তু মানে তৈরি করাটা খুব, প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট, যে আমি নিজেকে সেই জায়গায়, তুমি ক্লাসিক্যাল শিখছো, বাদ্যযন্ত্রগুলো শিখছো, তুমি ধরো গান লিখছো আর কি, তো এই অভিজ্ঞতাগুলো তোমার কাছ থেকে 10 বছর পর অনেক সমৃদ্ধ করবে, এবং তুমি বিভিন্ন প্রোগ্রাম করছো, মানুষের সঙ্গে মিশছো আর কি। তো আমার তো মনে হচ্ছে আমরা আরো হয়তো 10-15 বছর পরে আমরা একটা আরো পরিণত প্রাঞ্জলকে দেখতে পাবো, হয়তো অন্য রূপে দেখতে পাবো আর কি। কি হবে সেটা তো এখনই সময় বলবে, এটা তুমি হয়তো তুমি মিউজিক ডিরেক্টরই হয়ে গেলে আর কি, সেটা সময় বলবে আর কি, এখনই বলা যাবে না গেস করে, মানে পরের ব্যাপারটা সত্যি পরেই হবে, হয়তো এমন একটা মোড় হয়ে যায়, তখন কি হবে সেটা তখন, কিন্তু আমরা কিছু একটা তুমি হবে এটা আমি নিশ্চিত একদম, আমার মানে আমার একটা মানে নিশ্চিত, মানে এটা ওর প্রিপারেশনটা আমিও যদিও শুনতে পাই, ওর বাবার সঙ্গে মায়ের সঙ্গে দেখা হয়, বাবার সঙ্গে প্রায়ই দেখা হয় আর কি, তো শুনতে পাই। তারপরে নিরুপম স্যারের সঙ্গে আমার মানে আমার ছেলে এখন ছবি করে শুনি আর কি কথাগুলো। তো এই যে প্রিপারেশনটা খুব গুরুত্বপূর্ণ আর কি, নিজেকে তৈরি করা। কি হয় যে ঠিক আছে আমি যা শিখলাম যথেষ্ট, কিন্তু তৈরি করাটা খুব আমার মনে হয় ইম্পর্টেন্ট আর কি। তুমি এটা কেমন করে দেখছো, তোমার প্রিপারেশনটা? আমি সত্যতা বলতে নিজেকে তৈরি করা পরবর্তীর জন্য আর কি, মানে পরবর্তী স্টেজের জন্য, পরবর্তীর জন্য মানে আপডেট যেটাকে বলছে আর কি, আপডেট থাকা। আপগ্রেড বলতে আমি সত্যি এখন অনেক টাইম আছে, তো এই সময় শিখতে চাই সত্যি অনেক কিছু। যেমন আমার এখন আগামী দিনের ইচ্ছা আছে আমি সেতার শিখতে চাই, আমার গুরুজির কাছে, যার কাছে গান শিখি, তো উনি খুব ভালো সেতার বাজান, তো ওটার শেখার ইচ্ছা আছে। যেহেতু এই ভয়েস চেঞ্জ রেসটা অনেক দিনই চলে প্রায় বলতে গেলে, মানে অনেকের ডিপেন্ড করে, মানে অনেকের 2 বছরও চলতে পারে, অনেকের 6 মাসও চলতে পারে, অনেকের 1 বছরও চলতে পারে। তো ওই সময়টুকু আর কি, যখন আমি গানকে দিতে পারছি না, মানে খুব একটা গান করলে হ্যাঁ আর কি, ওইটা এদিকে করলে যেহেতু মানে শিখে রাখা তো কোনোদিনই, গান লেখার কাজটা অনেকটা এগিয়ে, তো গান লিখতে ওই এক্সপেরিয়েন্স বাড়বে আর কি, ব্যাপারটা মানে কম্পোজিশন কি করে বানাতে হয়। যেমন আমাকে এখন গুরুজি খুবই হেল্প করে এইসব বিষয়ে, যে মানে টাস্কও দেয় এরকম কি এরকম কম্পোজিশন বানায় এরকম, তো এগুলো মানে সবকিছু শিখছি আর কি টুকটাক করে। আর তার সঙ্গে সঙ্গে আমি বলি প্রাঞ্জল কিন্তু খেলাধুলাও করে, কিন্তু মানে প্রচুর ব্যাট বাড়িতে, মানে বেশ কয়েকটা ব্যাট আর কি। আমি আর কি আমার সত্যি কথা মাঝে মাঝে মনে হয় যে মানে যদি আমি শুরু থেকে গান বাজনাটা করে না করতাম, তাহলে আমি ক্রিকেটের দিকে যেতাম। আর ক্রিকেটের প্রচন্ড উৎসাহ। তো আমি একটা কথা বলি, মানে আমরা যারা এখন পড়ুয়া যারা খুব পড়ছে আর কি, আমার খুব আপত্তি আর আমার নিজের ছেলেকেও আমি হয়তো সেরকম করে মানে অত পারি না, কিন্তু এই যে 5টা স্লটের টিউশনটা হয়ে গেছে না, পশ্চিমবঙ্গে খুব খারাপ এটা। মানে এটা মানে আমরা যদি একটু পেছনে যাই, আমার বয়সে যারা, আমার এখন 40+ বয়স আর কি, আমার বয়সে যারা রিলেট করতে পারবেন যে আমাদের সময় 5টা স্লটের টিউশন ছিল না,
আমাদের স্লটে স্কুল থেকে ফিরে আমরা চুটিয়ে খেলেছি, সিজনাল ফুটবলের সময় ফুটবল খেলেছি, ক্রিকেট খেলি, ডাঙ্গুলি সব রকম খেলেছি। প্রাঞ্জল কিন্তু প্রচুর খেলে, এটা সব থেকে বড় ব্যাপার আর কি। আর খেলে বলে ওর কিন্তু পরিষ্কার একদম, মানে ফ্রি একদম, মানে খেললে তো মন শরীর যে একটা পুরো একদম মানে দারুণ থাকে, সেইটা কিন্তু মানে একদম কাজে লাগে, কিন্তু মনের একটা রিল্যাক্সেশন দরকার। আমি তো মানে সবাইকে একটু খেলা নিয়ে কিছু বলো, কেউ খেলছে না? অবশ্যই আমি বলবো সত্যি, এবং এই দিকটা যদি আমি এত ইন্টারেস্টেড, খেলে না কেন? আমি হচ্ছে মানে যখনই কেউ ধরো নতুন টিউশন বা টিউশন টিচারের সঙ্গে কথা হচ্ছে, আমি সবার আগে একটা কথা, বিকেলে আমি কিন্তু পড়বো না। মানে ইভেন এরকমও হয়েছে যে এসেছে স্যার, ঠিক আছে, আরেকটা ভাই আছে ও পড়ছে, আরে মামা তুমি কিন্তু এ পড়ো, আমি 4টে হলে আমি কিন্তু আর নেই, তুমি পড়ো, ততক্ষণে পড়বো, কিন্তু তারপরে আর নেই। মানে আমার কাছে খেলাটা খুবই মানে সত্যি মানে খুব ভালোবাসা যায় আর কি। মানে আমি জানি যে আমি মানে গানটা আমার কাজ বা পড়াশোনাটা আমার মেন কাজ, তাও আমার কোথাও না কোথাও মনে হয় খেলাটা খুবই দরকার। সারাদিন 1 ঘন্টা খেলা তো, হ্যাঁ হ্যাঁ কতটুকু খেলা, 4টে থেকে 5টা 5:30, তার মধ্যে খেলা অন্ধকারে খেলা হয় না, কিন্তু এই যে খেলাটা বিশাল কাজে দেয় আর কি। এবং শরীর স্বাস্থ্য খুব ভালো রাখে, মন ভালো থাকে। আর আমার ক্রিকেটের প্রতি একটা ছোটবেলা থেকে খুব আলাদা, ছোটবেলা থেকে না বড় হয়ে জিনিসটা বেশি বেড়েছে আর কি, ভালোবাসা, যে খেলা তো দেখি তো খুবই খেলা। ক্রিকেট খেলতে পারলে এখন তো সব রকম লিগ হচ্ছে, সেলিব্রিটি লিগও তো হচ্ছে, তুমি তো সেখানে তুমি ভালো খেলতে পারবে। আরে শিখে রাখলে কোনো সমস্যা কিছু নেই, তোমার হ্যাঁ লিগ হচ্ছে, তুমি তো ভালো খেলো, তখন তোমার সবসময় কাজে লাগবে, কোনো কিছু খেলনা থাকে না, এইটাই পরবর্তীকালে কাজে লাগবে আর কি। আমি দেখি যারা যারা বড় চাকরি করে না, অনেক অফিসিয়াল লিগ হয়, অনেককে দেখেছি আমার, অনেক ফ্রেন্ডস যারা ওই খেলার জন্য জনপ্রিয়, অফিসিয়াল জনপ্রিয়, হয়তো বস ওকে খুব পছন্দ করে যে কেন ভালো খেলতে পারে বলে, ক্রিকেট বিশেষ করে আর কি। ক্রিকেট খুব জনপ্রিয় স্বাভাবিকভাবে ভারতবর্ষে আর কি। এরকম তোমার এই ক্রিকেট খেলাটা তোমাকে পরে দেখবে, আমি মিলিয়ে তুমি পরে আরো বেশি জনপ্রিয়তা পাবে আর কি, যেখানে হোক না কেন আর কি। তো আমি বলবো যে বিকালে সব থেকে বড় কথা আপনারা নিশ্চয়ই বুঝেছেন, কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে, এটা সব থেকে বড়, এত কিছু ম্যানেজ করা কিন্তু একটা মানে শেখা। টাইম ম্যানেজ কি তোমার কি টাইম ম্যানেজ করতে হয়? তো আমি বলছি সত্যি কথা, আমার মানে আমি সব ম্যানেজ তো করতে হয়েছে নিশ্চয়, না কিরকম করে ম্যানেজ? আমি সত্যি মানে ম্যানেজ করি, বাট আমি না খুব একটা চাপ নি নয় দিকটা আর কি। সত্যি কথা মানে ছোটবেলা থেকে ওই হয় মাঝে মাঝে ইচ্ছা যে একটা ডিসিপ্লিন বানাবো, যে একটা রুটিন বানাবো, ওটা ফলো করবো, কিন্তু ওটা আমার কোনোদিন হয় না। মানে যদি ভাবা যায় যে ওটা করবো, তাহলে মানে দিনের শেষে টাইম পেয়ে যায়। আমি যেমন সত্যি কথা বলতে গেলে খুব একটা তাড়াতাড়ি ঘুমোতে পারি না, সেটা অভ্যাস বানাবো আমি, কারণ তাড়াতাড়ি ঘুমানোটাই ভালো এবং সকালে ওঠা ভালোটা, কিন্তু সেটা হচ্ছে না আর কি। তো তার যখন হচ্ছে না, তখন আমি কি করি, রাতে বেশি কাজটা করে নিই। কাজ না করলেও মানে কিছু দেখলেও সেটা আর কি একটা ভালো কিছু মানে দেখি যাতে ভালো লাগে, তো ওইটাই করি। মানে খুব একটা যে আমি প্রতিদিন পড়ছি, প্রতিদিন ছবি আঁকছি, প্রতিদিন গান করছি, প্রতিদিন নিজের মতো করে যখন খেলি প্রতিদিন, এটা হয়। এবং পড়াটা প্রতিদিন হয়, কারণ টিউশন যাদের কাছে পড়ি তারা মানে আর কি জোর বেঁধে একদম মানে আমাকে এসে পড়িয়ে চলে যায়, এরকম একটা ব্যাপার। তো তারাও খুবই মানে গুরুত্বপূর্ণ আর কি রোল প্লে করে। আর তাছাড়া গানটা টুকটাক মানে গানটা সকালবেলায় রিয়াজ যেটুকু করি, কিন্তু সারাদিন ওটার মধ্যে থাকা মানে থাকি আর কি, কারণ ভালো লাগে, মানে খুব একটা না ওরকম করি না যে এটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু যেহেতু ভালো লাগে তার জন্য থাকি। আর তুমি কোন স্কুলে পড়ো যদি বলো আর কি? আমি করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়। তো এবার তোমার যেহেতু একটা শিডিউল থাকে আর কি, তো তুমি যখন আসো এখানে করিমপুরে যখন থাকো, আর প্রসঙ্গত বলি ওর দমদমে ফ্ল্যাটও নেওয়া আছে, কাজের সূত্রে আর কি নেওয়া আছে, কারণ ওখানে থাকতে হয়, অনেক সময় থাকতে ট্রাভেল করতে হয় আর কি, কারণ ওখান থেকে বাইরে ট্রাভেল করতে গেলে লাগবে একটা হ্যাঁ, কারণ এখন নাহলে তো যাচ্ছে এখানে হঠাৎ এমন হয়, এমন টাইমে ফ্লাইট হয়, তখন ভোরবেলা, তখন এখান থেকে যাওয়া সম্পূর্ণ থেকে ধরা সম্ভব হয় না আর কি। তো হোটেলে থাকার থেকে নিজের ফ্ল্যাট অনেক ভালো আর কি, ছোট করে রাখতে দরকার একটা, সেই প্রয়োজনে নিয়েছে আর কি। তো যখন তুমি করিমপুরে থাকো আর কি, তখন তুমি স্কুলটা কিরকম যেতে পারো আর কি? সত্যি কথা বলতে আমি এটা সত্যি কথা, আমি স্কুল খুব একটা যেতে পারিনি, মানে এবছরও যেতে পারিনি, আগে প্রায় 2 বছর ধরে একদমই যেতে পারিনি, আর তার আগে তো প্যান্ডামিক ছিল, তো স্কুলটা আমার খুব একটা যাওয়া হয়নি। মানে এইটা একটা সত্যি মানে খারাপ দিক আর কি। মানে যতই হোক মানে স্কুলটা একটা আলাদা মানে আমি প্রাইমারি স্কুলে খুব এনজয় করেছি, মানে যখন আমি মা আমার প্রাইমারি স্কুলের টিচার, তো সেই স্কুলে পড়েছি, খুবই এনজয় করেছি, কিন্তু হাই স্কুলে আমি সেটা খুব একটা করতে পারিনি, যেহেতু নিয়মিত যাওয়া হয়। হ্যাঁ মানে কি হয় বিষয়টা, কারণ আফটার অল মানে সিলেবাসটা একটু তো হলে মানে কভার করতে হয়, সেটা স্কুলে গেলে আমি ম্যাচ করতে পারি না, কারণ আমি যখন থাকি না তখন তো অনেকেরা এগিয়ে যায়, তখন আমার ওটা হয় না, তার জন্য আমি কি মানে বাড়িতেই যতটুকু পড়ার চেষ্টা করি, মানে সারাদিন পরীক্ষা যখন হয় তখন শিডিউল তুমি সেই সময় তো রাখো না, হ্যাঁ সেই সময় ওটা বন্ধ থাকে, কারণ পরীক্ষাটা দিতেই হয় আর কি। আর তোমার হচ্ছে যে স্কুলে যখন যাও তখন তো আমি দেখি মানে সেলিব্রিটির ব্যাপারে ফিল করো না? আমার এটা ভালো লাগে না আর কি, মানে স্কুলে এই বিষয়টা একদম ভালো লাগে না, মানে